বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধামাইল, যা গাওয়া হয় হাততালি দিয়ে চক্রাকারে ঘুরে ঘুরে। এসব লোকজগানে ফুটে ওঠে গ্রামীণ জনপদের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা। কালের বিবর্তনে আজ সেই ধামাইল নৃত্যগীত অনেকটা বিলুপ্তির পথে। হারানো এ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দুই যুগেরও বেশি সময় ধরে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে আসছিলেন মৌলভীবাজারের রামকৃষ্ণ সরকার। আস্তে আস্তে ধামাইলে আমার খুব ভালো লাগতো এবং আস্তে আস্তে যখন আমার বয়স আরো মানে কিশোর বয়স, তারপরে যে যুব বয়সে আমি উপনীত হলাম, তখন এই ধামাইল সম্পর্কে জানার আমার অনেক আগ্রহ তৈরি হলো। আমি রামকৃষ্ণ সরকার, সিলেটের ঐতিহ্যবাহী লুপ্তপ্রায় লোকজ সংস্কৃতি ধামাইলের একজন সংগঠক ও সংগ্রাহক। তবে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে থেমে গেছে তার পথ চলা, থমকে গেছে ধামাইল নিয়ে তার সকল প্রচেষ্টা। আমার এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, এই ব্যয়বহুল চিকিৎসাটা আমি চালিয়ে যেতে পারছি না। তো আমার যা সঞ্চয় ছিল সবকিছু খরচ করে এবং মানুষের সহযোগিতায় এ পর্যন্ত চিকিৎসা চালিয়ে আসছি। আমার এই অসুস্থতায় বর্তমানে আমি পরিবার নিয়ে চলতে অনেক হিমশিম কাটছি এবং আর্থিকভাবে খুব টানাপোড়েন অবস্থায় আমার এই চলছে। অথচ সুস্থ অবস্থায় নিভৃত পল্লীর এই ধামাইল সাধক ছুটে বেরিয়েছেন সিলেট অঞ্চলের বিভিন্ন গ্রামীণ জনপদে, মিশেছেন নবীন প্রবীণ গ্রামীণ শিল্পীদের সাথে। তাদের সঙ্গে একাত্ম হয়ে সংগ্রহ করেছেন ধামাইল গানের নাচের ধরন ও ভঙ্গিমা। আমি 1992 ইংরেজিতে আমি খাতায় লিখে প্রথমে গান সংগ্রহ করা শুরু করি। তখন আমার বয়স 22 বছর। তখন আমি বিভিন্ন এলাকা যেতাম, এলাকার স্থানীয় যারা শিল্পী তাদের কাছে গিয়েও বিভিন্ন তাদের মুখস্থ গান তারা মুখে মুখে বলতো, আমি খাতায় লিখে এই গানগুলা সংগ্রহ করতাম। এরকম আস্তে আস্তে শ্রীমঙ্গলের বিভিন্ন গ্রাম, মৌলভীবাজার, তারপরে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বিভিন্ন এলাকা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন গ্রামে, বিভিন্ন অঞ্চলে এই আমি ধামাইল গান সংগ্রহের জন্য ক্রমে ক্রমে যাইতাম। দীর্ঘ সময় ধরে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে রামকৃষ্ণ সংগ্রহ করেছেন 5 শতাধিক ধামাইল, কীর্তন, বাউল ও আধ্যাত্মিক গান, যে গানগুলো স্থান পেয়েছে তার সম্পাদনায় প্রকাশিত সিলেটি ধামাইল গীত বইতে। ও গানগুলো সংগ্রহ করতে অনেক লুপ্ত প্রায়, এবং যে গানগুলো তো হারিয়ে যাওয়ার উপক্রম, ও ধরনের অনেক গানও আমি খাতায় লিখে সংগ্রহ করেছি। এবং শুধু ধামাইলই নাই, এই ধামাইলের সাথে যেমন কীর্তন, বাউল, দেবতত্ত্ব, আধ্যাত্মিক আরো বিভিন্ন গান এর সাথে সংগ্রহ করেছি। এই পর্যন্ত আমি 550 শতাধিক এই লোকগান আমি সংগ্রহ করেছি বিভিন্ন এলাকায়। শুধু গান সংগ্রহ করেই থেমে থাকেননি রামকৃষ্ণ, এসব গানের সঙ্গে নৃত্যভঙ্গিও নতুন প্রজন্মকে শিখিয়েছেন নিরলসভাবে। ধামাইল গানের পাশাপাশি ধামাইল একটি পরিবেশনও আছে, যেটা ধামাইল নাচ অথবা আঞ্চলিক লোকনাচ বলে ধামাইল। তো ধামাইলের লোকনাচটাও দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি দেখলাম যে এই গান এবং নাচগুলা ব্যবহার করা হচ্ছে না। আগে এই গুলোর প্রতি মানুষের আগ্রহ যেমন পারে দিন দিন হারিয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। ওই হিসাবে আমি 1412 বাংলার পয়লা বৈশাখ আমাদের গ্রামে মেয়েদের নিয়ে, প্রায় 15 জন মেয়েদের নিয়ে আমি প্রথম একটি ধামাইল সংগঠন প্রতিষ্ঠা করি। 2005 সালে তিনি প্রতিষ্ঠা করেন নবনাগরী ধামাইল সংঘ ও ধামাইল একাডেমি। এখানে শিশু থেকে মধ্যবয়সী ছেলে মেয়েদেরকে তিনি বিনামূল্যে প্রশিক্ষণ দেন। কিন্তু বর্তমানে রামকৃষ্ণ অসুস্থ হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে একাডেমির শিক্ষা কার্যক্রম। স্কুল আছে, এখানে তো আমরা ছোট থেকে বড়রা শিখতাম। ওখানে আমরা দাদা অসুস্থ হয়ে গেছে, এখন তো আমরা শিখতে পারি না। আপনারা সবাই সহযোগিতা করেন যাতে আমার দাদা সুস্থ হয়ে আমাদের শিখাইতে পারুন। আমাদের একটা ধামাইলের স্কুল আছে, এখানে আমরা সবাই এসে ধামাইল। এখন আমাদের দাদা অসুস্থ হয়ে গেছে, এ কারণে আমরা ধামাইল শিখতে পারছি না। আপনারা সবাই সহযোগিতা করুন যাতে আমাদের দাদা সুস্থ হয়ে যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্লাড ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে রামকৃষ্ণ সরকার এখন খেয়ে না খেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ব্যয়বহুল হওয়ায় এসব রোগের চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই তার পরিবারের। তখন এই সাংগঠনিক কাজ করতে গিয়ে বিগত প্রায় 1 বছর ধরে আমি খুবই একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আমি শয্যাশায়ী, এবং আমার এই অসুস্থতার খবর শুনে অনেকেই খুবই ব্যথিত, এবং আমার এই চিকিৎসা সহযোগিতার জন্য অনেকে এগিয়ে আসছেন এবং এখন আমার চিকিৎসা চলছে। আমি আংশিক সামান্য সুস্থ হলেও আমি পুরাপুরি চলার মতন অবস্থা আমার এখনো হয়নি, এবং আমার চিকিৎসা চলছে। এবং আর্থিকভাবে এটা বিশাল ব্যয়বহুল একটি চিকিৎসা এই রোগের, রক্তের ক্যান্সার এবং কিডনির সমস্যা। রামকৃষ্ণের এমন অসহায় অবস্থায় দেশে বিদেশে অবস্থানরত বিত্তবান মানুষ ও সরকারের কাছে সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। আমার 2 মেয়ে লইয়া আমি বহুত বিপজ্জনক করছি। আমার এক মেয়েরে পড়ালেখা করাইতেছি, এক মেয়েরে বাদ দেওয়াইছি। এখন আমার
স্বামীর অসুস্থতার কারণে আমি আজকে বছর দিন ধরে তাই কোনো অনুষ্ঠান করতে পারতেছি না, কোনো করতে পারতেছি না। আমি খুব বিপর্যনায় আছি। আমার স্বামীর এই রোগের চিকিৎসাটাও আমি এখন চালিয়ে যাইতে পারতেছি না। এরা যে বিত্তমান শালী সবাই এই ওটারে ধামাইলটে ধৈর্য রাখতেন এবং সৌন্দর্যভাবে রাখতেন। আর উনার ছেলেও নাই, ঘর দরজা নাই, একটু সহযোগিতা আপনারা সবাই করতেন উনাকে। অসুস্থ 1 বছর হয়েছে, অসুস্থ হয়ে গেছে। এখন সেই দামাল সংঘটা আর দুইটা রাখতে পারছি না আমরা। এখন একটু সরকার থেকে সাহায্য হয়, আমরা দামাল সংঘ যে এটা আবার বইটা উঠতো আর তাই আমরা অন্য অনুষ্ঠান হলে যেটা যাতে তাই সুস্থ হইয়া উঠেন সরকারের কাছে এটাই অনুরোধ। রামকৃষ্ণ সরকারের মতো সংগ্রাহক না থাকলে ধামাইল হয়তো একদিন চিরতরে হারিয়ে যাবে। তাই রামকৃষ্ণকে বাঁচানো মানে শুধু সিলেটের ধামাইল নয়, বরং বাংলাদেশের লোক ঐতিহ্যকে বাঁচানো, এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। ময়মনসিংহ গীতিকার কথা বললে আমরা যেমন দীনেশ চন্দ্র সেনের কথা আমাদের মনে হয়, ঠিক আমাদের লোক সংস্কৃতির সংগ্রাহক হিসেবে বিশেষ করে এই মৌলভীবাজার অঞ্চলের যে সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, সেই সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্য এর শেকড় সন্ধানী ব্যক্তিত্ব হিসেবে আমরা রামকৃষ্ণ সরকারকে নাম বলতেই পারি। দামাইল গান সিলেট অঞ্চলের একটা ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি, এটাকে লালন করে রাখা আমি মনে করি আমাদের সবারই দায়িত্ব। এবং এই শিল্পী যেহেতু উনি ক্যান্সার রোগে আক্রান্ত, অবশ্যই সমাজসেবা বিভাগ থেকে তাকে এই আগামীতে যে বরাদ্দটা আসবে আমরা তাকে অবশ্যই একটা 50,000 টাকা একটা অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। সিলেটের লোক ঐতিহ্য সংরক্ষণের কারিগর ক্যান্সারে আক্রান্ত রামকৃষ্ণর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওই আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, ওরে তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় বন্ধুরি।